এখানে তো সাপ, এখানে সাপ দিচ্ছ কেন? এত পোকামাকড়! আগুন! এই বেঈমান! দাও দাও করে আগুন জ্বলতেছে। এই বেঈমান! এই সাপ এত বড় সাপ! পৃথিবীতে কি কাজ করেছে একবার তাকিয়ে দেখো। বাবা, 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 কি হয়েছে বাবা? বেলা 10টা বেজে গেছে, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আরে সারাদিন শরীরটা ভালো লাগতেছে না, রাত্রে ঘুম পাড়তে পারছি না, তার জন্য শুয়ে আছি। শোনো, আমার অফিসের বেলা হয়ে যাচ্ছে, এখন অফিসে যাব, রেডি হয়েছি। এই মাত্র দেখলাম যে আমার সিগারেট শেষ। যাও তো এই পাশের দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে এসো। কি এত বড় কথা? তোমাকে সেই জন্য লেখাপড়া করাইলাম, আর তুমি বাবাকে এসে বলতেছো বাবা তুমি আমাকে এক প্যাক সিগারেট আনি দাও? হ্যাঁ, কেন, আমি কি বললাম? সিগারেটও তো চাইছি। তুমি সিগারেট খাবে, আমার কাছে সিগারেট আনি চাও? তোমাকে এই বিদ্যা কে দিছে? শোনো, তোমার মতন ছেলে আমার দরকার নেই। তুমি এখনো একটা বাড়ি করতে পারো না, গাড়ি করতে পারো না। আমার খায়া, আমার পিন্দি, আমাকে তুমি সিগারেটের অর্ডার দাও, আর তুমি কেবল আমার অফিসের সময় হয়ে গেছে। অত বেশি কথা বলা বন্ধ করো, বুঝছো? তোমার দিন শেষ। আমার দাদু অনেক সম্পদ রেখে গেছে, তুমি অনেক সম্পদ বাসায় বসে নষ্ট করছো, বিক্রি করছো, কোনো কাজ কাম তো জীবনে করো নাই। এখন আমার চাকরি করতেছি আমি, আমার বেতনে খাও, আমার বেতনে চলো, আমার টাকায় সব কিছু করো। এখন তোমার দিন শেষ, বুঝছো? আমি যা করবো তাই এই বাড়িতে হবে। মন চাইলে এই বাড়িতে থাকবা, না চাইলে চলে যাবা। তুমি এত বড় কথা বলতে পারলে, এত বড় তোমার তাগত, আমাকে বাড়িতে কি তাড়াই দিবা? আমাকে চলে যেতে বললে? শোনো, তোমার এই সময় বগর বগর শোনার আমার সময় নেই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোমাকে যা বললাম, সিগারেট নিয়ে আসো। আর যদি সিগারেট আনতে না চাও তাহলে আমার বাড়ি থেকে চলে যাও। এই দুইটার যে কোনো একটা অপশন তুমি মানো, আমার সময় নেই, আমি রেডি হচ্ছি। ঠিক আছে, কি করব, এখন যাইতেই হবে, শুনতে হবে, যাই। আল্লাহ। দাদু ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু ভাই তুমি কে? দাদু আমি ওই আড্ডা সাথে পড়ি। তাহলে তুমি এই মাদ্রাসা পড়ো? হ্যাঁ। তা তুমি এখানে কেন? দাদু আড্ডাটা ছুটি হয়ে গেছে, সবাই হারিয়ে চলে গেছে, আমি আমার হারিয়ে চিনি না, আমি কোথায় পাবো? তোমার বাবা মা কেউ নাই? জানি না, আমার আবানা আছে নাকি। তাহলে তোমার বাবা মা কেউ নাই না? উফ আল্লাহ, কি করি? এই ইতিম ছেলেটা কোথায় ফেলে যাই? দাদু ভাই তাহলে আমার বাড়িতে যাইবা? হ্যাঁ দাদু ভাই। তাহলে চলো আমার বাড়িতে যাই। অফিসে লেট হয়ে যাচ্ছে, এই বুড়েটাকে পাঠাইলাম সিগারেট আনতে, এখনো নাই। কি করি, মেজাজটা আমার গরম হয়ে গেছে। দূর, ভালোই লাগে না। আসুক আজকে, বসে বসে খায় তো শরীরের মধ্যে চরক দোষ। আমার সময় নাই, এখনো আসতেছে না। আসুক আজকে, এই তো আসছে। কি ব্যাপার বাবা, এতক্ষণ লাগে তোমার? সিগারেট দাও। আরে বাবা, সিগারেট আনছো? আমি তো সিগারেট নিতে পারিনি। সিগারেট নিতে পারো নাই মানে? না, ওই যে গেলাম, যা দেখি এই বাচ্চাটা কাঁদতেছে। এই ছেলেটার কেউ নেই, ইতিম ছেলে। এই মাদ্রাসা পড়ে তো, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তা মাদ্রাসা খুললে চলে যাবে, এই কয়েকদিন আমার বাড়িতে থাকবে, সেই জন্য নিয়ে আসলে। কি, তোমার এত বড় সাহস? তোমার আমি সিগারেট আনতে পাঠাইছি, তুমি আমার জন্য সিগারেট নিয়ে আসলা না, আবার কোথা থেকে কোন একটা ইতিম ফকির মিসকিনের ছেলেকে নিয়ে আসছো, এসে আমাকে বলতেছো যে আমাদের বাসায় থাকবে। তুমি কি শুরু করছো? তোমার এই তো ঠিক মতন আমার বাড়ির মধ্যে ভাত জোটে না, আমার বউ তোমাকেই সহ্য করতে পারে না। আমার বাসায় এসবের কোনো জায়গা নাই, তুমি এখনই ওকে যেখান থেকে নিয়ে আসছো ওখানে রেখে আসো, যাও। দেখো বাবা, এইসব কথা বলা যাবে না। ইতিমকে খোয়াইলে সবের কাজ হয়, লেখি হয়, আল্লাহ বরকত দেয়। শোনো বাবা, তোমার এত কথা শোনার আমার সময় নাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তুমি একে যেখান থেকে নিয়ে আসছো
যাও ওখানে রেখে আসো, যাও। ঠিক আছে, তোমাকে আর মানুষ করতে পারলাম না, এই এতিম ছেলেকে তুমি তাড়ে দিলে। হ্যাঁ, আল্লাহ ইয়ে বিচার করবে, তুমি একদিন বুঝবা এই মজাটা কি করে। এত কথা বলতেছো, তোমার এত কথা শোনা আমার সময় নাই। বেশি কথা বললে ওর সাথে তোমাকেও এই বাড়ি থেকে বের ঠিক করে আছে, বললাম তো, আল্লাহ তোমাকে দেখাবে এটা। দেব। যাও যাও। আল্লাহ, মেজাজটা আমার গরম হয়ে দেয় এরা। দাদু ভাই, তোমার জন্য কিছু করতে পারলাম না। দেখো, তুমি যাও মাদ্রাসা পড়ো, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। যাও দাদু ভাই, যাও। আল্লাহ আল্লাহ, আমি আর এই ধরনের কাজ জীবনে করবো না। আল্লাহ আল্লাহ, আমাকে একটা সুযোগ দাও। আল্লাহ আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে যা ভালো হয়ে যাবো। বেঈমান, তোর কোনো সুযোগ নেই, কারণ পৃথিবীতে তুমি যে পাপ কাজ করেছো আল্লাহ পাক তোমার প্রতি অসন্তুষ্ট। তুমি জাহান্নামী, জাহান্নামী। এখন কবরের আগুনে তুই জ্বলতেই থাকবে, জ্বলতেই।